ঈদের দিনে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় নামক স্থান থেকে ফারুক নামের এক রোহিঙ্গা ফারুককে পাহাড়ে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে পাহাড় কেন্দ্রিক এক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। এ বিষয়ে 1 এপ্রিল নিহত ফারুকের মা বাদী হয়ে 9 জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। উক্ত ঘটনার একটি চাঞ্চল্যকর অডিও টেকনাফ 71-এর হাতে এসেছে। অডিওতে শোনা যায় ফারুককে পাহাড়ে নিয়ে গিয়ে আলম ডাকাতের নির্দেশে মাথায়, চোখে ও বুকে গুলি করে হত্যা করে। ইদর মানে কি মাগরিব নামাজের পর তোরে মানে কি 8:30 ন আর 7:30 বাদ দিয়ে আসার আগে ভিডিও কল দিয়ে আসিনার মোবাইল ভিডিও কল দিয়ে নোরাইল মারা হদ্দে আগে সুগো তুগো গুলি কর, তারপরে মাথা তুগো কর, সিনার তুগো কর, নাক বের কর। পরিবারের দাবি, তাকে পূর্ব শত্রুতার জেরে শীর্ষ ডাকাত আলম বাহিনীর নেতৃত্বে ছেলেকে খুন করে। এ ঘটনায় মোহাম্মদ আলম, মোহাম্মদ শাহ, নূর হাসান, মঞ্জুর, শফি, আব্দুর রাজ্জাক, সাকু, আব্দুর রহমান, আবদুল্লাহ সহ 10 থেকে 15 জন জড়িত রয়েছে। আর লাশাইয়া নদের আয় থানা মা দিদার আল্লাহ মানালা কইজি আর মরাইয়া না ভাই আয় জিয়া তাইয়া না গেল আলিমা লই রজিক গেল সাকু তারা বেগুনে লই যায় আর ওভারে 7 বছর আগে মাহমুদ জুবাইরে মারি ফেলাই জপিচারে মাঝে গুলি ইয়ার রাগবরি ইয়া ইনিলা গরি তারে মারি ফেলাই এদের রাগবরি হে তো ইয়া 7 বছর আগে তো মাঝে ঈদের দিন মারি ফেলাই লই যারো। পরিবার আরও জানান, এখনো পর্যন্ত নিহতের লাশ ফেরত দেয়নি। লাশ ফেরত নিতে 5 লক্ষ টাকা দাবি করছে ওই সন্ত্রাসী গোষ্ঠী। লাশ উদ্ধার সহ তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি। টেকনাফ মডেল থানা ওসি গিয়াসউদ্দিন জানিয়েছেন, অভিযোগ হাতে পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা জানা এই বিষয়টা আমরা তো তদন্ত করতেছি, ব্যবস্থা নেব।